কাবা ঘরের পর মুসলমানদের দ্বিতীয় পবিত্র উপাসনালয় হলো আল আকসা মসজিদ। এই আল আকসা মসজিদটি ইহুদিদের দাবি করে ইহুদিবাদী ইসরায়েল বহু বছর ধরেই ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আল আকসা মসজিদের নিচে কি আছে তা অনেকেই জানেন না। অতি অদ্ভুত বিষয়, 1967 সালে ইসরায়েলের জেরুজালেম দখল করে নেওয়ার পর থেকে কয়েক দশক ধরে ইসরায়েল আল আকসা মসজিদের নিচে সুড়ঙ্গ কাটা কাজ চালাচ্ছে। আল আকসার নিচে নবী সুলাইমান আলাইহিসসালামের সমাহিত দেহ কিংবা ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে উল্লেখিত সুলাইমানি সিন্দুক থাকতে পারে এমন একটি অস্পষ্ট ঐতিহাসিক ভাষ্যকে সামনে এনে প্রত্নতত্ত্বের দোহাই দিয়ে ইসরায়েলরা এই কাজ করে যাচ্ছে। ওয়েস্টার্ন ওয়ালের পাশ দিয়ে এই সুড়ঙ্গ কাটা হচ্ছে। 1996 সালে এই সুড়ঙ্গ প্রথম খুলে দেয়া হয়। এর মধ্যে মোট 12টি সুড়ঙ্গ সেখানে কাটা হয়েছে। এসব সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় 400 মিটার। অর্থাৎ মাটির উপরে আমরা যে আল আকসা কম্পাউন্ড দেখতে পাই, সেই কম্পাউন্ডের নিচে, বিশেষ করে সোনালী গম্বুজের ডোম অব দ্য রকের নিচে প্রায় পুরো এলাকায় ইহুদিবাদী ইসরায়েল ঘুরে ফেলেছে। এই খনন কাজ চালাচ্ছে ইসরায়েলের প্রত্নতত্ত্ব বিভাগ। সেখানে ভূগর্ভস্থ ঘর বানিয়ে ইসরায়েলের মন্ত্রিসভার একাধিক বৈঠকও হয়েছে। আল আকসার নিচে এভাবে খোঁড়াখুড়ি করা বন্ধ করার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইউনেস্কোর কাছে অভিযোগ করলে 2017 সালের জুলাই মাসে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি একটি রায় বলেছে জেরুজালেম শহরে ইসরায়েলের সার্বভৌমত্ব অধিকার নেই, ফলে সেখানে প্রত্নতাত্ত্বিক খননের অধিকারও তারা রাখে না। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি এই সুড়ঙ্গ কাটার নিন্দা জানিয়েছে, কিন্তু সেরা ইসরায়েলের মোটেই কানে নেয়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই খোঁড়াখুড়িতে আল আকসার কাঠামো দুর্বল হয়ে পড়ে গেছে বলে জানিয়েছেন। সামান্য ভূমিকম্প হলে সেটি ধসে পড়তে পারে। 23 সালের 21 মে নেতানিয়াহুর সরকার আল আকসার নিচে ভূগর্ভস্থ ঘরে মন্ত্রিসভার বৈঠক করেছে। পরদিন 22 মে ইসরায়েল ক্যাবিনেট হোল্ডস মিটিং বিনিথ আল আকসা মস্ক শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়, দখলকৃত জেরুজালেম এবং এখানকার পবিত্র স্থানগুলোর উপর ইহুদিবাদী রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রদর্শনের অংশ হিসেবে আল আকসা মসজিদের নিচে একটি সুড়ঙ্গে ইসরায়েলের দখলদার সরকার মন্ত্রিসভার বৈঠক করেছে। সুড়ঙ্গটি আল আকসার আল বুরাক প্রাচীর নিচে অবস্থিত। মন্ত্রিসভার ওই বৈঠকে ছিলেন খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই তথ্য দেখাতে গিয়ে সেখানে দেয়া ভাষণে নেতানিয়াহু বলেন, কয়েকদিন আগে আবু মাজেন বলেছিলেন জেরুজালেমে এবং আল হারামের সঙ্গে ইহুদি জনগণের সম্পর্ক নেই। তাই আমি তাকে বলছি, আপনি দেখুন, আমরা আজ জেরুজালেম ও আল হারামে পেটের ভেতরে বসে আমাদের সভা করছি। ইসরায়েলি দৈনিক মারিফ এর বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, ওই বৈঠকের সময় ইসরায়েলি মন্ত্রিসভা $1,70,00,000 একটি বড় বাজেট এবং জেরুজালেমের জন্য বেশ কয়েকটি জুডাইজেশন প্রকল্প অনুমোদন করে। এই বাজেট এবং প্রকল্পের লক্ষ্য ছিল আল আকসা মসজিদের নিচে আরো টানেল খনন করতে উৎসাহিত করা, যা অনিবার্যভাবে মসজিদের প্রাচীন কাঠামোকে দুর্বল করে দেবে। আল আকসার নিচে মোট 12টি সুড়ঙ্গ কাটা হয়েছে। এসব সুড়ঙ্গের দৈর্ঘ্য প্রায় 450 মিটার। এই সময়কার হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেন, এটি পবিত্র শহর জেরুজালেমের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারির দ্বারা পরিচালিত ধর্মীয় যুদ্ধের একটি বিপজ্জনক উস্কানি। নেতানিয়াহু যেদিন আল আকসার নিচে ভূগর্ভস্থ চেম্বারে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছিলেন, ওই দিনই আল জাজিরা তাদের ইনসাইড স্টোরি সিরিজের মধ্যে হোয়াইটস ড্রাইভিং ইসরায়েলি এক্সিবিশনস আন্ডার আল আকসা মস্ক শিরোনামে 28 মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রকাশ করে। এই প্রামাণ্যচিত্রে সুড়ঙ্গ খনন থেকে শুরু করে ইসরায়েলের এই সংক্রান্ত নানা দিক দেখানো হয়। এর ধর্মীয় ও রাজনৈতিক প্রভাব নিয়ে গবেষকদের বিশদ আলোচনা সেখানে উপস্থাপন করা হয়। এরপর দিন 23 মে আরব নিউজ প্যালেস্টিনিয়ানস আউটরেস্ট অ্যাজ ইসরায়েল হোল্ডস ক্যাবিনেট মিটিং ইন টানেলস ডাগ আন্ডার আল আকসা শিরোনামে আরও একটি সংবাদ প্রকাশ করে। তাতে বলা হয়েছে, আল আকসা মসজিদের নিচে খনন করা সুড়ঙ্গের ভেতরে ইসরায়েলের সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক করার পদক্ষেপ ফিলিস্তিনিরা ক্ষুব্ধ। ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতে ওই দিন ইসরায়েলি খনন কাজ তদন্তের জন্য আবারও ইউনিসেফকে ঘটনাটি নথিভুক্ত করতে আহ্বান জানান, কিন্তু ইহুদিবাদী ইসরায়েলি সরকার তাতে কোনো সাড়া দেয়নি।